জন্মের পরে থেকে শুরু করে প্রথম 2 দিন মায়ের বুকে যে দুধ আসে, যেটাকে কষের মতো বলা হয় অনেকে, এটাকে বলা হয় কোলেস্ট্রাম। এটা বাচ্চার জন্য খুবই উপকারী একটা খাবার। এখানে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি এবং বাচ্চার জন্য পুষ্টিকর আরো অনেক কিছু। এই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা, বাচ্চার গাটের ইমিউনিটি অনেক ডেভেলপ করে। যার কারণে বাচ্চাদের যে মারাত্মক কিছু অসুখ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এই রোগ থেকে বাচ্চাটা মুক্তি পায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নুসরাত আক্তার, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন, কাজ করছে আহসান মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে। আজকে আমি আপনাদেরকে মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতা সম্পর্কে, কেন খাওয়াবেন সেই সম্পর্কে এবং আরো কিছু কথা বলবো। প্রথমে আসি, বাচ্চাকে কখন বুকের দুধ শুরু করবেন। জন্মের 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে বাচ্চাকে মায়ের বুকে নিতে হবে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। এই যে বুকের দুধ খাওয়ানো শুরু করা, এটা বাচ্চার যেমন উপকারিতা, মায়েরও তেমন কিছু উপকারিতা। বাচ্চার কি উপকারিতা? জন্মের পরে থেকে শুরু করে প্রথম 2 দিন মায়ের বুকে যে দুধ আসে, যেটাকে কষের মতো বলা হয় অনেকে, এটাকে বলা হয় কোলেস্ট্রাম। এটা বাচ্চার জন্য খুবই উপকারী একটা খাবার। এখানে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি এবং বাচ্চার জন্য পুষ্টিকর আরো অনেক কিছু। এই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা, বাচ্চার গাটের ইমিউনিটি অনেক ডেভেলপ করে। যার কারণে বাচ্চাদের যে মারাত্মক কিছু অসুখ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এই রোগ থেকে বাচ্চাটা মুক্তি পায়। শুধুমাত্র যদি 6 মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয়, এই দুধের ভিতরে বাচ্চার জন্য, বাচ্চার গ্রোথের জন্য, বাচ্চার পুষ্টির জন্য, বাচ্চার ইমিউনিটির জন্য সবকিছুই থাকে। যার কারণে 6 মাস পর্যন্ত বাচ্চাকে বাহিরে কোনো খাবার দেওয়ার কোনো দরকার নেই। এটাকে বাচ্চাকে যেমন পুষ্টি দিবে, তেমন বাচ্চাকে ভবিষ্যতে অনেক রোগ প্রতিরোধ থেকে, রোগ থেকে তাকে মুক্তি দিবে। যেমন ডায়াবেটিস, ওবেসিটি এবং আরো অনেক ক্রনিক ডিজিজ, যেগুলো বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বেশি হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে ডায়াবেটিস, ওবেসিটি খুব বেশি হচ্ছে। কারণ হচ্ছে এই বাচ্চাগুলো তার জন্মের পর থেকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায় নাই। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে শুধুমাত্র মায়ের বুকের দুধটাকে আমরা বুঝিয়েছি 6 মাস পর্যন্ত। এখন আসি, এই যে বাচ্চাকে বুকের দুধ মা খাওয়াবে, তাতে তার কি উপকারিতা? বাচ্চাকে যত তাড়াতাড়ি ব্রেস্ট ফিডিং স্টার্ট করবে, বাচ্চা হওয়ার পরে যে রক্তক্ষরণ, এটা তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং মায়ের রক্তে যে হিমোগ্লোবিন, সেটা অনেকটা লস হওয়া থেকে প্রিভেন্ট হবে। শুধু কি এই না, বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের যে শারীরিক অনেক পরিবর্তন হয়, সেই জিনিসগুলো দ্রুত মা আগের জায়গাটাতে ফিরে আসবে। বিশেষ করে তার জরায়ুর সাইজটা, যেটা বাচ্চা নিয়ে অনেক বড় হয়ে গিয়েছিল, সেটাও তার আগের জায়গায়, শুধুমাত্র বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ায়, তাহলে এটা খুব দ্রুত তার আগের জায়গায় ফিরে আসবে। এবং পারিবারিক সুবিধা, বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ানো হয়, তাহলে তার যে বাহিরের ফর্মুলা ফিডিং এর জন্য যে তার যে খরচটা, সেটা থেকে সে মুক্তি পাবে। ওভারঅল বাচ্চা একটা হেলদি লাইফ পাবে। আমাদের দেশে মাদেরকে অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো সম্পর্কে, পরিবারে যারা আছে তাদেরকেও তাকে সাপোর্ট করতে হবে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে কতটা উপকারিতা। এখানে কিছু সমস্যা আছে, যেমন অনেক কর্মজীবী মা, তারা বলবেন আমরা কিভাবে বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো, আমি তো কাজের জন্য বাইরে থাকি। আপনাদের জন্য সমাধান আছে। আপনাদের জন্য সমাধানটা হচ্ছে, আপনি যখন কাজের জন্য বাইরে যাবেন, আপনার ব্রেস্ট মিল্কটাকে সার্ভ করে একটা কাচের বোতলে রেখে যাবেন অথবা ফিডারে রেখে যাবেন। আপনি যখন বাইরে থাকবেন 4 ঘন্টা পর্যন্ত এই বুকের দুধটা আপনার বা পরিবারে যারা সদস্য আছে, তারা ড্রপার দিয়ে অথবা চামিচ দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবে। তাহলে যারা 4 ঘন্টা বেশি কাজ করে তাদের কি হবে? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও সমাধান আছে। যারা 4 ঘন্টার বেশি বাইরে থাকে, তারাও তাদের আরেকটা কয়েকটা বোতলে তাদের ব্রেস্ট মিল্কটাকে সার্ভ করে বাসায় রেখে যাবে এবং 4 ঘন্টার পরে যে মিল্কগুলো বাচ্চাকে খাওয়ানোর জন্য রাখা হবে, এটা ফ্রিজে প্রিজার্ভ করবেন। যখন বাচ্চাকে খাওয়াবেন, তার আগে বের করে হালকা গরম পানিতে বোতলটাকে দিয়ে রাখবেন। যখন বোতলটার মিল্কটা ওয়ার্ম হবে, তখন আপনি বাচ্চাটাকে এটাকে বারবার খাওয়াতে পারবেন। এভাবে যারা বাহিরে থাকেন কাজের জন্য, তারাও কিন্তু তার বাচ্চাকে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানোর জন্য শুধুমাত্র মানা, পরিবারের সদস্যদেরকেও তাকে সহযোগিতা করতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে বাচ্চাকে ব্রেস্ট ফিড করার জন্য সময় দিতে হবে এবং তার নিউট্রিশনের দিকেও খেয়াল রাখতে হবে। এখন অনেক মা আসেন যারা বলেন আমার বুকের দুধ ঠিক মতো আসছে না, বাচ্চা ঠিক মতো খেতে পারছে না, আমি বাইরে খাবার দিতে চাচ্ছি। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য পর্যাপ্ত বুকের দুধের যে দরকার, তার জন্য কিছু নিয়ম আছে। যেমন একটা হচ্ছে যে বারবার বাচ্চাকে বুকে নিতে হবে এবং বুকের দুধ টানাতে হবে। প্রথম 2-3 দিন বাচ্চার অ্যাডিকুয়েট মিল্কটা অ্যাকচুয়ালি আসে না, কিন্তু যেটুকু আসে সেটুকু বাচ্চার জন্য যথেষ্ট। আপনি বাচ্চাকে যখন খাওয়াবেন, বারবার 2 ঘন্টা পর পর অথবা 1 ঘন্টা পর পর বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি একটা মিল্ক খাওয়ানোর পরে আরেকটা মিল্ক অবশ্যই, কখনো একটা ব্রেস্টে খাওয়ানোর পরে বাচ্চাকে ছেড়ে দিবেন না, দুটো ব্রেস্টেই
তাকে সাক করানোর পরেই তারপরে চিন্তা করবেন যে বাচ্চার অ্যাডিকুয়েট হয়েছে। বারবার বাচ্চাকে খাওয়ালে এই যে বাচ্চার যে ব্রেস্ট মিল্কটা টানে সেটার জন্য আপনার ব্রেনে একটা রিফ্লেক্সে যায় এবং সেই রিফ্লেক্সের কারণে ব্রেস্ট মিল্কটা পরবর্তীতে আসে। আপনি যদি বারবার বাচ্চাকে খাওয়ান তাহলে আপনার ব্রেস্ট মিল্কটা ধীরে ধীরে এটা বাড়বে। সাথে কিছু খাবার আছে, যেমন প্রতিবার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই আপনি পানি খাবেন, পানি জাতীয় শরবত বেশি করে খাবেন এবং ব্রেস্ট মিল্ক বাড়ে এমন কিছু সবজি আছে যেমন লাউ, কালো জিরা ভর্তা, এই খাবারগুলো বেশি করে খাবেন। এগুলো ব্রেস্ট মিল্ক উৎপাদন হতে সহযোগিতা করে এবং কিছু মেডিকেশন আছে যেগুলো আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি সেই ওষুধগুলো খেতে পারেন। এখন আসেন, অনেক মা আসে যে বাচ্চাকে খাওয়ানোর সময় আমি খুবই ব্যথা পাই। সেসব মায়ের জন্য আমি বলবো, অনেক সময় দেখা যায় যারা প্রথম অবস্থায় মা হয় তারা দেখা যায় যে তাদের ক্র্যাকড নিপল বা নিপল ঠিক মতো ডেভেলপ হয় না, যার কারণে বাচ্চাকে ব্রেস্টফিড করাতে সে কষ্ট পায়। এক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং এইসব ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা আছে এবং যার মাধ্যমে আপনি দ্রুত এখান থেকে ঠিক হয়ে বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারবেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মায়ের ডিপ্রেশন বা মন খারাপ থাকা, এই সব ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট মিল্ক পর্যাপ্ত পরিমাণে আসে না। এই ক্ষেত্রে প্রায় ভূমিকা পালন করতে পারে পরিবারের সদস্যরা যদি মায়ের প্রতি কেয়ার নেয়, তাকে অনেক ভালোবাসা দেয়, তার প্রতি টেক কেয়ার করে, তাহলে তার যে পোস্টপার্টাম ডিপ্রেশন এই জায়গা থেকে সে মুক্তি পাবে এবং বাচ্চাকে সে ব্রেস্টফিড করাতে উদ্বুদ্ধ হবে। শুধুমাত্র মা নিজে না, পরিবারের সবাই তাকে ব্রেস্টফিড করানোর জন্য অবশ্যই সহযোগিতা করতে হবে। এখন আসি, একটা মা যদি বাচ্চাকে ব্রেস্টফিড করায় তাহলে তার আরেকটা ইম্পর্টেন্ট উপকারিতা হয়, সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামনোরিয়া। এটা কি জিনিস? মা যদি বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ায় তাহলে এটা তার জন্মবিরতিকরণ হিসাবে কাজ করে। সেক্ষেত্রে কিভাবে বাচ্চাকে খাওয়াতে হবে? বাচ্চাকে অবশ্যই 2 ঘন্টা পর পর মাকে ব্রেস্টফিড করাতে হবে এবং রাতে 3 থেকে 4 বার তাকে ব্রেস্টফিড করাতে হবে। যদি সেই নিয়মে বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারে তাহলে তার এটা ল্যাকটেশনাল অ্যামনোরিয়া হিসাবে 6 মাস পর্যন্ত কাজ করবে। 6 মাসের পরে কি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করতে হবে? না। 6 মাস পরে বাচ্চাকে অবশ্যই সে বুকের দুধ খাওয়াবে, কিন্তু তার সাথে বাচ্চাকে বাহিরের খাবারও তাকে যোগ করতে হবে। মা একজন বাচ্চাকে 2 বছর পর্যন্ত তার ব্রেস্টফিড খাওয়াতে পারে। সুতরাং আসেন, আমরা সবাই মাকে ব্রেস্টফিড খাওয়াতে উদ্বুদ্ধ করি। একটা সুস্থ বা সন্তান এবং একটা সুস্থ মা আমরা এই সমাজে, একজন বাচ্চা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে, মা যেন সুস্থ থাকে, সেই হিসাবে পরিবারের সবাই মিলে সর্বোপরি আমরা সবাই তাকে সহযোগিতা করি। যার কারণে আমাদের দেশের সরকার প্রত্যেকটা জায়গায়, যেমন হসপিটালে, শপিং কমপ্লেক্সে, মাদের ওয়ার্কিং প্লেসে, অফিসেও ব্রেস্টফিডিং কর্নার নামে একটা কর্নার প্রতিষ্ঠা করেছে এবং বাধ্যতামূলক করেছে, যেখানে মহিলারা কাজ করে। কেন? কারণ শুধুমাত্র এই ব্রেস্টফিডিং এর উপকারিতার জন্য। তাহলে একটা বাচ্চার সুস্থতার জন্য মায়ের বুকের দুধ কতটা উপকারী আশা করি আপনারা সবাই জানবেন। যারা ওয়ার্কিং সেক্টরে আছি, ব্রেস্টফিডিং মারা যারা আমাদের আশেপাশে আছে, আমরা যারা এই ডক্টর প্রফেশনে আছি, আমরা সবসময় তাদেরকে ব্রেস্টফিডিং এ উদ্বুদ্ধ করব এবং পরিবারের সবাইকে তাকে ব্রেস্টফিড করানোর জন্য সহযোগিতা করতে বলবো। ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন।